অনেকেই বলেন শীতকালে আমার প্রস্রাবের সমস্যা বেড়ে গেছে, তো এর কারণই বা কী আর সমাধানই বা কী, এই বিষয়েই আজকে আমার আলোচনা। তো দেখা যায় আমাদের গরমকালে কিন্তু আমাদের অনেকটা ঘাম হয় এবং ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক পানি, প্রায় 500 ml মতো পানি শরীর থেকে বের হয়ে যেতে পারে। বিশেষ করে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করেন বা গরম পরিবেশে কাজ করেন, বাইরে কাজ করেন, ফিজিক্যাল লেবার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়। কিন্তু শীতকালে কিন্তু এই ঘামটা হচ্ছে না, ফলে শরীরে পানি বের হয়ে বাষ্পীভূত হতে পারতেছে না এবং শরীরে জমা হচ্ছে। তো এই সময় দেখা যায়, এবং রোগীদের সেন্সিটিভিটি বেশি থাকে মূত্রথলি, এক্ষেত্রে ওভার অ্যাক্টিভ ব্লাডার এই সমস্যাটা খুব কমনলি হয়, বা অতি সক্রিয় বা সংবেদনশীল মূত্রথলির সমস্যাটা বেশি হয়। আর যাদের প্রস্টেটের সমস্যা তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা শীতকালে দেখা গেলো চা কফি এগুলো পান করেন বেশি শরীর গরম রাখার জন্য, বা স্যুপ খান, এক্ষেত্রেও বা গরম পানি, এগুলো কিন্তু ডায়োটিক হিসেবে কাজ করে। আর শরীরের ভিতরে অ্যাক্টিভিটি, এই যে আমাদের বিপাকীয় কার্যাবলী কমে যায়, ফলে আমাদের শরীরে পানি নিষ্কাশন ব্যবস্থা শুধুমাত্র প্রস্রাবের উপর নির্ভর করে বেশি। এই জন্য আমাদের করণীয় হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। সেটা হচ্ছে পানির পরিমাণ 1.5 থেকে 2 লিটার। যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, অর্থাৎ বাসায় থাকেন, তাদের ক্ষেত্রে 1.5 থেকে 2 লিটার পানি পান করাই যথেষ্ট। চা কফি অবশ্যই কমিয়ে দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদেরকে কিছু নিয়ম, যেমন অ্যালকোহল, কফি, চা এগুলো কম খাবেন, এবং বিশেষ করে সন্ধ্যার পরে তারা পানি পান করবেন না। কারণ রাত্রে বারে প্রস্রাবের জন্য ওঠা এটা কিন্তু খুবই বিড়ম্বনার ব্যাপার। অনেক সময় দেখা যায় যাদের প্রোস্টেট বড় আছে তাদের কিন্তু প্রোস্টেটের সমস্যা বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমরা তাদের সিমটম স্কোর করি। যদি সাধারণ স্কোর হয় তাকে আমরা অবজার্ভ করি। যদি স্কোর মধ্যম ধরনের হয়, 8 থেকে 19 হয়, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধপত্র দিতে পারি। আর যদি স্কোর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশন লাগতে পারে। আর অতি সক্রিয় মূত্রথলি যাদের থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ওষুধ দিয়ে তাদেরকে আমরা অনেকটা নিরাময় করতে পারি। কারণ রাত্রে যে 2, 3 বা 4 বার উঠবে তার কিন্তু ঘুম ঠিক মতো হবে না। তাই আমরা বলি, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশনী যারে। কাজেই যার এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয়নি সে কিন্তু বুঝতে পারবে না। কাজেই প্রস্রাবের সমস্যা শীতকালে বাড়ে, এবং ইউরোলজিস্টরা এক্ষেত্রে আপনার ঘনিষ্ঠ বন্ধু, তারা দেখে এবং আপনাকে অ্যাসেস করে সে অনুযায়ী ওষুধ দেবে। না হলে কিন্তু যদি ঠিকমতো ওষুধ দেওয়া না যায় তাহলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, এবং গভীর রাতে প্রস্রাব বন্ধ নিয়ে হাসপাতালে যাওয়া লাগতে পারে। কাজে এক্ষেত্রে সচেতন হন এবং ইউরোলজিস্টের শরণাপন্ন হন।